ऑपरेशन सिंदूरे खत्म 5 जंगी नेता लश्कर और जैश-ए मोहम्मদের 5 জঙ্গিকে নিকেশ করেছে ভারত। নিকেশ তালিকায় মাসুদের পরিবার রয়েছে। খতম মাসুদের মুদস্সির কাদিয়ান খাস এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি ভারতের যে নিকেশের যে তালিকা আপনাদের ইতিমধ্যেই সামনে আনা হয়েছে, জঙ্গি নিকেশের যে তালিকা ভারতের পক্ষ থেকে যে সামনে আনা হয়েছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে আজহার মাসুদের পরিবার সেখানে রয়েছে। আপনাদের জানাবো অপারেশন সিন্দুরের সাফল্য ইতিমধ্যেই আমরা দেখেছি। একেবারে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় মূলত জঙ্গি ঘাঁটিগুলিতে বেছে বেছে যেভাবে আমরা দেখেছি একেবারে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের পক্ষ থেকে। সেই অপারেশন সিন্দুরে খতম হয়েছে 5 জঙ্গি নেতা। লস্কর-ই তৈবা জৈশ-ই মোহাম্মদের 5 জঙ্গিকে নিকেশ করেছে ভারত। নিকেশ তালিকায় মাসুদের পরিবারও রয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানাবো 5 জঙ্গি নেতাকে খতম করেছে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে। এর আগেই আমরা দেখেছি ইতিমধ্যে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল ভারতের পক্ষ থেকে, কিন্তু জানানো হয়েছিল যে প্রায় 100 জন জঙ্গি নেতাকে মারা হয়েছে, একেবারে খতম করা হয়েছে 100 জন জঙ্গি নেতাকে। এবং যেমনটা জানা যাচ্ছে অপারেশন সিন্দুরে খতম হয়েছে 5 জঙ্গি নেতা। লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের 5 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ভারতের যে অপারেশন সিন্দুর আমরা দেখেছি সেই অপারেশন সিন্দুরেই কিন্তু এই যে খতম হয়েছে 5 জঙ্গি, নিকেশ তালিকায় রয়েছে আজহার মাসুদের পরিবারও এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানাবো অপারেশন সিন্দুরে 5 জঙ্গি নেতা খতম হয়েছে। আমরা এর আগেই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তিনি ঘোষণা করেছিলেন যেভাবে যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে এবং তারপরেই এই অপারেশন সিন্দুর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যেভাবে আমরা দেখেছিলাম একেবারে যে 22 এপ্রিলের পহেলগামের যে ঘটনা, তার পরবর্তীতেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে এবং তারপরেই এই অপারেশন সিন্দুর, এবং এই অপারেশন সিন্দুরে খতম হয়েছে 5 জঙ্গি নেতা। আরো কি জানা যাচ্ছে? এটা সব থেকে বড় খবর, তার কারণ প্রধানমন্ত্রী 22 এপ্রিল পহেলগাম হামলার পরে হুঁশিয়ারি দিয়েছিলেন বিহারের মধুবনী থেকে যে কোনো জঙ্গিকে কোনোভাবে রেয়াত করা যাবে না। যারা এই হামলার সাথে যুক্ত বা সন্ত্রাসবাদের সাথে যারা যুক্ত তাদেরকে উচিত শিক্ষা এবং কড়া প্রত্যাঘাত করা হবে। আর সেটাই কিন্তু এই মুহূর্তে হয়েছে। অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সেই অপারেশন সিন্দুরে খতম 5 জঙ্গি নেতা। যেটা এনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 7ই মে পাকিস্তানে ভারতের তরফ থেকে যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল সেখানে 5 জন বড় জঙ্গি নেতা মৃত্যু হয়েছে, নিকেশ করা হয়েছে তাদেরকে। কারা রয়েছেন এই তালিকায়? মুদস্সির কাদিয়ান খাস, যিনি লস্কর-ই তৈবার সাথে যুক্ত, একটি সরকারি স্কুলে যেখানে হামলা হয়েছিল সেই হামলার ঘটনায় তিনি যুক্ত ছিলেন এবং এই জায়গাতে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তাদেরও লোক উপস্থিত ছিলেন। দ্বিতীয় রয়েছেন হাফিজ মোহাম্মদ জামিল, জৈশ-ই মোহাম্মদের সাথে যুক্ত, তিনি মাওলানা মাসুদ আজহারের আত্মীয়। তৃতীয় রয়েছেন মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ঘোষি সাহাব, জৈশ-ই মোহাম্মদের সাথে তিনিও যুক্ত ছিলেন, মাওলানা মাসুদ আজহারের আত্মীয় ছিলেন তিনি। এবং IC 814 যে হাইজ্যাক হয়েছিল সেই মামলায় তাকে ওয়ান্টেড করা হয়েছিল। 4 নম্বর রয়েছে খালিদ ওরফে আবু আকাশা, লস্কর-ই তৈবার সাথে যুক্ত ছিলেন তিনি। জম্মু এবং কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলার সাথে তার যোগ থাকার সম্ভাবনা রয়েছে এবং আফগানিস্তান থেকে অস্ত্র পাচারের সাথেও তিনি জড়িত ছিল। জানাজা ফয়সালাবাদে একটি অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সাথে উপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। 5 নম্বরে যিনি রয়েছেন মোহাম্মদ হাসান খান, জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত, পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ POK অপারেশনাল কমান্ডার মুফতি আসগর খান কাশ্মীরের ছেলে তিনি। এবং জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার যে প্ল্যানিং বা এই হামলার যে সমন্বয়, সেই সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। নিঃসন্দেহে এটা সব থেকে আজকের বড় খবর, তার কারণ ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে অপারেশন সিন্দুর শুরু হয়েছে, যে অপারেশন এখনও চলছে এবং তারই মাঝে পাকিস্তানের তরফ থেকে বারংবার হামলার চেষ্টা করা হচ্ছে, যে হামলাকে কড়া ভাষায় প্রত্যাখ্যাত করছে ভারতীয় সেনাবাহিনী। বলা যায় পাকিস্তানকে
সবক শিখিয়ে দিচ্ছে এবং পাকিস্তান যে জঙ্গিদের মদতদাতা, পাকিস্তানকে জঙ্গিদেরকে আশ্রয় দেয়, এই তথ্যগুলি যখন ভারতের তরফ থেকে গোটা বিশ্বের সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এ খবর অত্যন্ত বড় খবর। তার কারণ অপারেশন সিন্দুরে খতম করে দেওয়া হয়েছে পাকিস্তানের 5 জঙ্গি নেতাকে, জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার জঙ্গি সংগঠনের সাথেই যারা যুক্ত ছিলেন। একেবারে অরিত্র, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যে খবর আপনাদের ইতিমধ্যেই জানাচ্ছে, একেবারে অবশ্যই এই মুহূর্তের বড় খবর যে অপারেশন সিন্দুরে খতম হয়েছেন 5 জঙ্গি নেতা। লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদের 5 জঙ্গিকে নিকেশ করেছে ভারত। নিকেশ তালিকায় মাসুদের পরিবারও রয়েছে। আপনাদের জানাবো অপারেশন সিন্দুরে খতম হয়েছে এই 5 জঙ্গি নেতা। লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদের 5 জঙ্গিকে নিকেশ করেছে ভারত। নিকেশ তালিকায় মাসুদের পরিবার রয়েছে। খতম মুদস্সির খাদিয়ান খাস, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানাবো যে অপারেশন সিন্দুরের যে সাফল্য আমরা দেখেছি এবং তার পরবর্তীতেই কিন্তু ভারতের পক্ষ থেকে জানানোই হয়েছিল যে 100 জন জঙ্গি নেতাকে নিকেশ করা গিয়েছে, তাদের খতম করা গিয়েছে। আর এবার যেমনটা খবর জানা যাচ্ছে আপনাদের জানাবো, অপারেশন সিন্দুরে খতম হয়েছে 5 জঙ্গি নেতা আপনাদের জানাবো এবং যেমনটাই জানানো হয়েছে খতম লস্কর নেতা খালিদ। 5 জঙ্গি নেতাকে নিকেশ করা গিয়েছে। অপারেশন সিন্দুরে খতম 5 জঙ্গি নেতা। ভারতের যে পক্ষ থেকে যে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল, সেই অপারেশন সিন্দুরে খতম হয়েছে লস্কর নেতা খালিদ। লস্কর-ই-তৈবার নেতা খালিদ, তাকে খতম করা গিয়েছে। খতম করা হয়েছে জৈশ-ই-মোহাম্মদের নেতা হাসান খানকেও। 5 জঙ্গিকে খতম করা গিয়েছে। খতম হয়েছে লস্কর নেতা খালিদ এবং একই সঙ্গে জৈশ-ই-মোহাম্মদেরও কিন্তু এবং একই সঙ্গে জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার 5 জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। আপনাদের জানাবো খতম করা হয়েছে লস্কর নেতা খালিদকে। নিকেশ তালিকায় মাসুদের পরিবার রয়েছে। খতম মুদস্সির খাদিয়ান খাস।